আসসালামু আলাইকুম। দৈনিক পুনর্জাগরণ 24-এ আপনাদের স্বাগতম। বিস্তারিত জানাচ্ছেন কফিলুর রহমান, বিভাগীয় প্রধান, রংপুর। রংপুরে 3 আগস্ট 2026 রোজ সোমবার সন্ধ্যায় আনুমানিক 7:30টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া, সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। বিস্তারিত ভিডিও। উস্কানিমূলকভাবে উগ্র আচরণ করে এবং এই উগ্র আচরণের পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডতা জড়ায় এবং সেটা হাতাহাতি বা একটা সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষকে কেন্দ্র করে পরবর্তীতে ছাত্র শিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদ কায়েম করে। তারা এইভাবে সন্ত্রাসবাদ কায়েম করে, তারা খুব দ্রুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুসজ্জিত অস্ত্র বাহিনী আগমন ঘটায়। সুসজ্জিত অস্ত্র বাহিনী নিয়ে আসে রংপুরের বিভিন্ন আনাচে কানাচে থেকে বহিরাগত সন্ত্রাস বাহিনী তারা ক্যাম্পাসে নিয়ে আসে। এই বিষয়টা যখন ছাত্র সমাজ জানতে পারে এবং অত্র এলাকাবাসী জানতে পারে, তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ায়। আসলে মূলত এখানে এই বিষয়টি শেষ নয়, মূল বিষয় হচ্ছে এখন পর্যন্ত ছাত্র শিবির ছাত্রদলের কেউ আহত রয়েছে, কয়জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। সাধারণ শিক্ষার্থী আহত হলেন? আসলে আমরা বাইরে দাঁড়াইছিলাম, ওরা বিভিন্ন ধরনের অস্ত্র এবং ছাত্র শিবির এবং যারা পাকিস্তানি, যাদেরকে বাংলাদেশের মানুষ যাদেরকে পাকিস্তানি হিসাবে চেনে, আমি দাঁড়াইছিলাম, তারা অস্ত্র নিয়ে এসে এবং তাদের সাথে ধরতে গেলে তারা টোকাই, তাদের সাথে বিভিন্ন ধরনের টোকাইরা ছিল এবং আমার সাথে আক্রমণ করছে। আমার হাত ফাটছে, এখানে 5টা সেলাই পড়ছে। ভাই, আপনাকে পরিচয় দিয়ে বলেন তো, আপনি কিভাবে আশিক না? হ্যাঁ, আমি আশিক। বলো তো কিভাবে আহত হলো তুমি? তো ভাইয়া, আসলে আজকে ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল, তো আমরা সেখানে উৎসাহ নিয়ে এই প্রোগ্রামটা দেখতে আসছিলাম। তো এখানে প্রোগ্রাম দেখতে আসার সময় আমরা ভিতরে দেখি যে তারা গোলাম আদম সহ ওই সময় যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার বিরোধী কাজ করছে তাদের আমরা ছবি দেখতে পাই। তো আমরা এটা দেখার পর আমরা আমাদের কমিটির সভাপতি, সেক্রেটারি সহ বা আমরা যারা আছি তারা তাদের সাথে এসে আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে রিকোয়েস্ট। আমরা একটু এই পর্যায়ে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল এবং হচ্ছে যে ছাত্র শিবিরের যারা এখানে